অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও ছাত্র জনতা সম্মিলিতভাবে আমাদের এই সমাবেশের আয়োজন করেছি। আমরা পূর্বে বাংলাদেশে যে কোনো দুর্নীতি অনিয়ম এবং চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই আগামী রাজনৈতিক দলগুলোকে, যারা এই ইন্টারিম সরকারের সুবিধা নিয়ে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যেমন আইনের তোয়াক্কা করেন না, আগামীতে চাঁদাবাজির দায়ে যদি আমার কোনো ভাই হত্যা করা হয়, আমার কোনো বোনকে দর্শন করা হয়, আস্তভাবে বলে দিতে চাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে হুঁশিয়ার করে দিন। আপনার আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের জুলাইয়ের প্রেরণাকে আমরা দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট ভাবে অন্যায় জুলুম নির্যাতন করেছে, তাদেরকে কিভাবে ছাত্র জনতা এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমি সতর্ক করে দিতে চাই, কোন বড় দল ছোট দল নয়, যে অন্যায় করবে এই ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমি আরেকটা হুঁশিয়ার করে দিতে চাই, যেমন ভাবে ছাত্রলীগের দায় আওয়ামী লীগ নিয়েছে, যুবলীগের দায় আওয়ামী লীগ নিয়েছে, ঠিক তেমনি ভাবে ছাত্রদল, ছাত্রলীগ এবং বিভিন্ন যে কোনো সংগঠন, তাদের মাদার এবং পাতার সংগঠন তার দায়ভার নেবে। যদি মনে করে ভেবেছিলেন জুলাই থেমে গেছে, জুলাই থামেনি। অন্যায়ের বিরুদ্ধে জুলাই কোনো সময় থামবে না, এটা আমরা বলে দিতে চাই স্পষ্টভাবে। জুলাই আমাদের রক্ত, জুলাই আমাদের মেরুদণ্ড, এবং এই মেরুদণ্ড যথেষ্ট অন্য সকল মেরুদণ্ডকে ভাঙার জন্য। অন্যায় অবিচার যেখানে হবে, জুলাই নিয়ে আমরা উপস্থিত হব, বারবার উপস্থিত হব আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমরা আজ এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, আমরা আসছি নিজেদের অবস্থান বোঝাতে অন্যায়ের বিরুদ্ধে। আমরা আসছি মিটফোর্ডে হওয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা আসছি চাঁদপুর হওয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এসেছি কুয়েটে হওয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে। সবাইকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই কোনো সময় থামবে না, জুলাই কোনো সময় আমাদের মধ্যে থেকে যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। আমরা ছাত্ররা কি রাজপথে আছি? অন্যের বিরুদ্ধে আমরা কি অপসীন আছি? আমরা রাজপথ থেকে আমরা কখনো সরব না। ঢাকা মিটফুটে যেভাবে একজন দোকানদারকে চাঁদাবাজরা পাথর দিয়ে হত্যা করেছে, আমরা প্রতিবাদ নিন্দা জানাই। আমরা বলে দিতে চাই যে চাঁদাবাজরা ঢাকা মিটফুটে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য হত্যা করেছে, তাকে হত্যা করার 2 দিন পর সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, 2 দিন পরে কেন সেই ভিডিও ভাইরাল হয়? আমার প্রশ্ন হচ্ছে, কার চাপে, কার জন্য 2 দিন পরে সেই ভিডিও ভাইরাল হয়েছে? আমরা বলতে চাই, কোন নিরপরাধ মানুষকে যদি কোন দলের শেল্টার দিয়ে নিরপরাধ মানুষকে বহিষ্কার করার নাম দিয়ে বাঁচানোর জন্য তাগিদ করা হয়, তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা বসে থাকবে না, এই বাংলাদেশের জনগণ বসে থাকবে না। জুলাই মাসে এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিস্টের আমরা দেখতে পাচ্ছি উত্থান হচ্ছে। যদি কেউ মনে করে যে শেখ হাসিনা চলে গেছে, তার পেজার তারা আমাদের মাঝে ভর করে আবার আমার দেশে একটা অশান্তি সৃষ্টি করবে, সেটা ভুল ভাবছে। জুলাই হয়তোবা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে 24-এ, কিন্তু না, জুলাই আবার আসবে। আমরা 24-এ যেমন রক্ত দিয়েছি, আবার যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে যদি আবার মাঠে নামতে হয়, আমরা নামবো। যদি ধর্ষণের বিচার না হয়, আমরা মাঠে আবার নামবো। সরকারকে বলছি, এর দায়ভার আপনি নেবেন। যদি আপনি 24 ঘন্টার ভিতরে বিচার কার্য বাস্তবায়ন না করেন, তাহলে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার চাঁদাবাজ ধর্ষণের শিকার হয়েছে, এর বিচার যদি কার্যকর না করা হয়, 24 ঘন্টার ভিতরে আইন উপদেষ্টা সহ আপনারা বহিষ্কৃত হন, আপনারা ক্ষমতার আসন ছেড়ে দেন। আমরা ছাত্র জনতার মাঝে আসবো, বিচার কার্যকর আমরা জনতাকে সাথে করব। কোন প্রতিষ্ঠার চাইতে আমরা বাংলার জন্য। আপনারা জানেন আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি।
আমরা দেখেছি সংবাদ মাধ্যমে ঢাকার রাজপথে কিভাবে একজন মানুষকে সেই বর্ব যুগের মতো পাথরের আঘাতে কিভাবে তাকে হত্যা করেছে। এই হত্যা যারা করেছে তারা একটি নির্দিষ্ট দলের লোক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24-এর স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে চাঁদাবাদের জন্য যারা আসবে তাদের পূজার চাপনা থাকবে না, তাদেরকে জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। যারা দর্শন করবে, যারা চাঁদাবাদের মধ্যে লিপ্ত হবে, যারা জনগণের সাথে দমন বিরোধী রাজনীতি করবে, তাদের যে শক্তি হোক 24-এর প্রত্যেকামী ছাত্র জনতা তাদেরকে দেখে নেবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই অবগত আছেন, আজ বাংলাদেশের মাটিতে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। আজ বাংলার জমিনে মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে। আজ বাংলার জমিনে 6 বছরের আসিয়াকে ধর্ষণ করা হচ্ছে। আজ ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের মাটিতে একজন 9 বছরের নাবালক বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। আমরা কি শুধু দর্শন দেখে যাব? একটার পর একটা দর্শন, একটার পর একটা খুন হবে, আর আমরা নির্লভ দৃষ্টিতে কি তাকিয়ে থাকবো? কবে আমাদের এই দর্শকদের বিচার হবে? কবে এই খুনিদের বিচার হবে? আমরা কি শুধু আমাদের অপেক্ষার পর কি কখনো শেষ হবে না? আমাদের এই অত্যাচারের বিচার কি বাংলার জমিনে হবে না? নাকি আবারও স্বৈরাচার হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, আবু সাইদ বুক তাজা করে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আবারও আমাদেরকে সেভাবে দাঁড়াতে হবে। আমরা কি আবারও এই দেশের মানুষ মনে করেছিল দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে 5ই আগস্টের পরে দেশের সুশাসনের পরিবর্তে নব্য পেশিবাদের আবির্ভাব ঘটেছে। সুতরাং গত পরশু দিনের যে ঘটনা, এটা কোনো মানুষ এই ঘটনাকে মেনে নিতে পারতেছে না। গভর্নমেন্ট যারা দায়িত্বশীল আছেন, ওনারা এক রক্তের বিনিময়ে, এক সফল গণ অভ্যুত্থানের বিনিময়ে হাজারো হাজারো ভাই বোনদের পঙ্গুত্ব বরণের কারণে ওনারা ক্ষমতার মস্তদে বসে আছেন। কিন্তু আমরা দেখতেছি ওনাদের যে কার্যকলাপ, ওনাদের যেই চালচলন, ওনাদের যে বিচার ব্যবস্থা, ওনাদের প্রতি দিন দিন মানুষ আস্থা হারিয়ে যাচ্ছে। যদি এদেশের মানুষ আবার তৌহিদি জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা যদি আবার রাজপথে নেমে আসে, নব্য ফেসিবাদ সহ যারাই এই স্বৈর শাসক